এটা তো হওয়ারই ছিল, ভবিতব্য। শুধু শুভেন্দু কেন, দেখুন না আগে আগে, এ তো সবে ট্রেলার, সিনেমা এখনো অনেক বাকি আছে। 12 রিলের তো সিনেমা। তৃণমূল পার্টিটা থাকবে। আমি তো ভবিষ্যবাণী করতে পারি না, আমি কোনো অ্যাস্ট্রোলজার নই, কিন্তু যেভাবে ধস নেমেছে তাতে দেখা যাক কি হয়। তৃণমূলের নেতারা বলছে ওরা খুব উচ্চাকাঙ্ক্ষা, অনেক লোক, সেই কারণেই বিজেপিতে চলে যাচ্ছে, এখানে কিছু পাওয়ার নেই। যারা বলছেন তারা থাকবেন তো, সেটা তাদের জিজ্ঞেস করুন। সুব্রত একটু আগে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং সৌগত রায় দুজনে একইভাবে বলেন যে 2021-এর পরে বিজেপিকে খুঁজে পাওয়া যাবে না, ওয়েস্ট বেঙ্গলে থাকার জায়গা পাওয়া যাবে না, কি বলবেন? আমার মনে হয় সৌগতদা খুব উচ্চশিক্ষিত মানুষ, ওনাকে শ্রদ্ধা করি। সৌগতদার এই ধরনের বক্তব্য না রাখাই বাঞ্ছনীয়, কারণ 2024 অবধি 350 সাংসদ এনডিএতে আছে আর 303টে সাংসদ বিজেপির আছে। মুখ্যমন্ত্রী আজকে উত্তরবঙ্গে জনসভায় বলেছে যে দিল্লি থেকে বিজেপি নেতারা তার দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি, অনুব্রত মণ্ডলকে ফোন করছেন, বলছেন তাদের ক্ষমতা নেই, আর নেই, এরকম করে। কি বলছেন? দলে জয়েন করার জন্য ফোন করে করে সবাইকে ডাকা হচ্ছে। এটা খুব নাকি লজ্জার, ডেঞ্জার, মুখ্যমন্ত্রী এই শব্দগুলো ব্যবহার করছে। তো ওনার দলেও সেটা করা শুরু করুন। এটাই প্রত্যাশা ছিল। শুভেন্দু অধিকারীর সাথে 1 ডিসেম্বর অবধি আমরা কথা বলেছিলাম যাতে ও পার্টিতে থাকে। 2 তারিখ আমাদের ও জানিয়ে দেয় যে আমাদের সাথে কাজ করা মুশকিল। আমরা তখনই বিবৃতি দিয়ে বলেছিলাম যে ওর সাথে আর কথা বলবো না। 2 তারিখ থেকে আজ পর্যন্ত ওর সাথে পার্টির কেউ কথা বলেনি। ও বিজেপির সাথে আগেই ঠিক করেছিল যে আস্তে আস্তে দল ছাড়বে এবং তারপর ওকে যে সিকিউরিটিও ছেড়ে দিয়েছিল সেটা কেন্দ্রীয় সরকার দেবে। আমি এখন তো ঠিক হয়ে গেছে যে অমিত শাহর সাথেও দিল্লি থেকে আসবে। তো এটা চূড়ান্ত বিশ্বাসঘাতকতা। 4.5 বছর মন্ত্রী থেকে পার্টি সিম্বলে জিতে তারপর ইলেকশনের 5 মাস আগে ছেড়ে দেওয়া হচ্ছে বিশ্বাসঘাতকতা। করেছে পার্টির মতো চলবে, ওকে ছাড়াই। বলা হয়তো ওর নাকি ব্যক্তি ক্যারিসমায় ও নাকি ডিরেকশনে যেতে, ওর জনসংযোগ আছে, জনগণের। না, আপনি তো জানেন না, আপনি নতুন, আপনি জানেন না যে শুভেন্দু 2004-এ নির্বাচনে হেরে গিয়েছে লোকসভায় লক্ষণ শেঠের কাছে। তার আগে 2001-এ ও হেরে গিয়েছিল বিধানসভায় কিরণময় নন্দীর কাছে। ও কিছু এমন পালোয়ান নয়, হেরেছে তারপর জিতছে 2006-এর পর থেকে। এটা আর কি বলার আছে? শুভেন্দুর আগে অনেকেই তৃণমূল ছেড়ে গেছে, আরো অনেকে বলছে শুভেন্দুর সঙ্গে তৃণমূল ছেড়ে জয়েন করবে। কিছু বলবো না, যা বলার বেশি আগ্রহ তো তোমাদের। যারা চলে যাবে তাদের কি করবো? যতক্ষণ আছে সে তো তোমাদের কাছে জবাব দেবো না। দিলীপ ঘোষ বলছে তৃণমূলের পার্টি কেউ থাকবে না। ভালো, দিলীপ ঘোষ তো একদম মত্ত ষাঁড়ের মতো কথা বলে, সুতরাং ওর জবাব কি দেব? থাকবে কি না থাকবে দেখা যাবে। দিলীপ ঘোষ পার্টিতে থাকবে কিনা, এখন তো শুভেন্দুরা ঢুকে গেল, দিলীপ ঘোষকে লিডারশিপ থেকে সরিয়ে দেবে।